अपनी पहचान, अपना घर परिवार सब त्याग कर एक साया बन जाऊंगा। एक गुमनाम ফাইনালি ওয়েট ইজ ওভার। এইটা কি ছিল ওয়েট টু মুভি ট্রেলার নাকি সাপে নেউলে যুদ্ধ? যে যাকে পারছে মারছে। কেয়ারাও দেখি ঋত্বিকের নাক ফাটিয়ে দিচ্ছে। হ্যালো গাইস, এক্সপ্লোরেশনে আপনাদের সবাইকে স্বাগত। বাট এইটা বলতে হবে ফাইট সিনগুলোতে ঋত্বিক সবার থেকে বেস্ট। জুনিয়র এনটিআর অনেক ভালো কাজ করেছে, বাট ঋত্বিক সবাইকে তার এক্সপ্রেশন দিয়ে খেয়ে দিয়েছে। দেখো দেখো अपनी पहचान, अपना घर परिवार सब त्याग कर एक साया बन जाऊंगा। ওয়েট টু ট্রেলার প্রেজেন্টেশনের কথা যদি বলি, অডিয়েন্স ট্রেলার দেখা মাত্রই কৌতূহলী হয়ে উঠবে। কে ভিলেন, এমন ফাইটের রহস্য কি, আশুতোষ রানা ঋত্বিকের মুখে থুতু কেন মারছে, প্রতিটা সিন রহস্য জালে ঘেরা। 2 মিনিট 36 সেকেন্ডের ট্রেলার এমন ভাবে মেকাররা প্রেজেন্টেশন করেছে, অডিয়েন্সদের থিয়েটারে মুভি দেখার আগ্রহ বেড়ে যাবে। তো যাই হোক, এখন কথা বলা যাক সিনেমাটোগ্রাফি নিয়ে। ট্রেলারে যা যা অ্যাকশন সিন দেখানো হয়েছে তা যেন একেবারে হলিউড স্ট্যান্ডার্ড। ঋত্বিক আর এনটিআর একত্রে অ্যাকশন দৃশ্যে যে চমৎকার কেমিস্ট্রি তৈরি করেছেন তা একেবারে অন্য লেভেলের হাইপ ক্রিয়েট করবে। তো আমার মতে ওয়েট টু এর ট্রেলার একেবারে হাইপার, এবং আমরা যা এক্সপেকটেশন করেছিলাম সেই অনুযায়ী অ্যাকশন, থ্রিল, ড্রামা সবকিছুই থাকবে। আমি তো এখন শুধুমাত্র মুভিটি রিলিজের জন্য অপেক্ষা করছি। আপনারা কি ভাবছেন? ভিডিওটি এখনই লাইক করুন। আর ওয়েট টু এর ট্রেলারে আপনাদের কাকে বেস্ট লাগলো, ঋত্বিক, জুনিয়র এনটিআর নাকি কিয়ারা আদমানি? কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের মতামত। আর হ্যাঁ, এমন বায়োগ্রাফি অ্যান্ড মুভি রিলেটেড আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।